নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুচার ডালনা রেসিপি। যে যেখান থেকেই দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ মুচার ভেতরের অংশটা দিয়ে মুচার ডালনা রেসিপি রান্না করব। তার জন্য উপরের অংশটা ফেলে দিয়ে এই অংশটা ভালো করে এভাবে কেটে নিয়েছি। এখন এগুলো একটু হলুদ জলে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর এগুলো বড়া করে রান্না করব, তার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার চালটা পেস্ট করে নিয়ে এলাম। এর মধ্যে দিয়ে দিব এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এবার বড়াগুলো ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। এভাবে মুচাগুলো বড়া করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু একটা রেসিপি। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং একটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। বড়াগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে, এতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা এভাবে না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, যেহেতু আলু দিয়ে আমি আজ মুচার ডালনা রেসিপিটা রান্না করব। আর যারা নতুন বন্ধু হবেন প্লিজ সংখ্যাটা বলে যাবেন না, কমিউনিটিতে বলে যাবেন। এমনিতে লেখলেই বুঝে যাব যে আপনি নতুন বন্ধু হয়েছেন। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর তারপর দিয়ে দিলাম মশলা বলতে জিরে আর লঙ্কা বাটা। অল্প মশলায় আমি আজ এই রান্নাটা করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিরামিষের দিনে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা থাকলে বেশ ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। তবে এই রান্নার ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো ভেজেছি। রান্না হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিলাম। জলে বলক চলে এসেছে। এবার আলুগুলো একটু আগে থেকে সিদ্ধ করে নেব, তারপর আমি ভেজে রাখা মোচাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন প্লিজ। সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর নামিয়ে দিয়ে দিব 1 চামচ ঘি, যেহেতু নিরামিষ রান্না। আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।